নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সহজ একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কালো জিরে দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা। এর জন্য আমি এখানে একটা কুমড়োর 1/4 ভাগ মতো খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই কুমড়ো ভাজা তৈরি করি। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। দশ 15 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কুমড়ো। ফোড়নের সাথে কুমড়ো বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ কুমড়োর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। চার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। প্রায় 5 মিনিট হতে যাচ্ছে। কুমড়ো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই রান্নাতে আমি আর জলের ব্যবহার করলাম না। কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কুমড়ো সুসিদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। ঝাল আর লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ভাজা মশলা, 1 চামচের 3/1 ভাগ। এখানে রয়েছে ধনে, জিরে, সামান্য পরিমাণে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে তার পরিবর্তে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। আপনারা যদি শুকনো শুকনো খেতে পছন্দ করেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এক্সট্রা জলটা শুকিয়ে নিতে পারেন। আমি এখানে খুব সামান্য পরিমাণে গ্রেভি রাখবো, তাই আমি আর ড্রাই করছি না। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা বা মিষ্টি কুমড়োর তরকারি রেডি সার্ভ করার জন্য। যদি আপনারা ডালের সাথে সার্ভ করেন অবশ্যই আরও 2-3 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে এক্সট্রা জলটা শুকিয়ে নেবেন। যেহেতু আমি রুটির সাথে সার্ভ করব তাই আমি আর এক্সট্রা জলটা শুকালাম না। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।